নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদা করতেন একটি হাদিস উল্লেখ করে আমি আপনাদের সামনে আজকের আলোচনা ইতি টানছি ইনশাআল্লাহ। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে দাখালতু আনা ওয়া উবাইদ ইবনে উমাইর, উবাইদ বিন উমাইর এবং আমি প্রবেশ করলাম আলা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমরা প্রবেশ করলাম। মুস্তাদরাকে হাকিম হাদিসটি উল্লেখ করা আছে। তো আমরা যখন প্রবেশ করলাম, প্রবেশ করেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা বললাম, হাদ্দিসিনি, আপনি আমাদেরকে হাদিস শুনান, মা আ'জাবাকি, যে কথাটা আপনাকে আশ্চর্য করেছে। মানে আল্লাহ রসুলের সাথে আপনার সাথে ঘটে যাওয়া এমন একটা ঘটনা বলুন যে ঘটনার দ্বারা আপনি আশ্চর্য হয়েছেন, এমন একটা ঘটনা বলুন। তো রাবি বলছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতাত, তিনি চুপ হয়ে গেলেন, কি বলবেন। তো চুপ হয়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা শুরু করলেন যে যাত লাইলাতিন, কোন একটা রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে শুয়েছেন। শুয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, ইয়া আয়েশা দারিনি, হে আয়েশা তুমি আমাকে একটু অব্যাহতি দাও, আমাকে একটু অব্যাহতি দাও। আতাআব্বাদু লিআবদি আল-লাইলা, আজকের রাত্রিতে আমি খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু দিদার করতে চাই, তার ইবাদত করতে চাই খাস করে। তো এই জন্য দাঁড়িয়ে আমাকে একটু ছেড়ে দাও, অবকাশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন যে ফাকুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুরাবাতাকা কুরাবাতি, নিশ্চয়ই আপনার নৈকট্য লাভ করাটাই আমার নৈকট্য, আর আপনি যা ভালোবাসেন সেটা আমিও ভালোবাসি। যে কাজটা আপনাকে আনন্দিত দেয় করে সেই কাজটা আমার জন্য আনন্দময়, সুতরাং আপনি চলে যান, আপনি আপনার কাজ করুন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাহারা, সুন্দর করে ওযু করলেন, পবিত্রতা অর্জন করলেন। ফাকামা ইলা সালাহ, সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। সালাতের জন্য দাঁড়িয়ে যে বাকা আল্লাহ রাসূল ক্রন্দন করা শুরু করলেন সালাতে। হাত্তা ইয়াবকি, এমনকি আল্লাহ রাসূল কাঁদতেই থাকলেন। সুম্মা ইয়াবকি, কাঁদতেই থাকলেন। সালাতে দাঁড়িয়ে তিনি তিলাওয়াত করছেন আর মাঝে মাঝে কাঁদছেন, কাঁদতে কাঁদতে এমনকি হাত্তা বাল্লা খাদ্দাহু, এমনকি আল্লাহ রাসূল তার গাল ভিজিয়ে ফেললেন কাঁদতে কাঁদতে। সুম্মা বাকা, এরপরে আবার ক্রন্দন, মানে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে যে আবার ক্রন্দন করা শুরু করলেন কাঁদতে কাঁদতে। হাত্তা সুম্মা ইয়াবকি, কাঁদা শুরু করলেন, কাঁদছেন একেবারে, মানে তিনি নিজেকে হারিয়ে ফেলছেন, দুনিয়ার জগতে নেই, তিনি কাঁদছেন। হাত্তা বাল্লা, এমনকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, এমনকি আল্লাহ রাসূল তার দাড়ি ভিজিয়ে ফেললেন। এরপরে দ্বিতীয় রাকাত সেরে তৃতীয় রাকাতে দাঁড়ালেন। সুম্মা বাকা, আবারও ক্রন্দন করা শুরু করলেন। সুম্মা ইয়াবকি, ক্রন্দন কন্টিনিউ চলছে। এই ক্রন্দন করতে করতে হাত্তা বাল্লাল আরদা, এমনকি তার চোখের পানি দাড়ি দিয়ে গড়ে গড়ে জমিনের উপরে পড়তেছিল। এমন ক্রন্দন করছেন আল্লাহ রাসূল। এই মুহূর্তে ফাইদ, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ্জিনের কাজ যা সেটাই করতে এসেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউআদ্দিনুহু ফিস সালাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে সালাতের জন্য আহ্বান করার জন্য এসেছেন। সালাতের সময় হয়েছে, ডাকতে এসেছেন। ডাকতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে হুয়া ইয়াবকি, তিনি কাঁদছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে ঘোষণার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, হে আল্লাহ রাসূল আপনি কেন কাঁদছেন? কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। লিমা তাবকি, কেন আপনি কাঁদছেন? এত বড় পুরস্কার পাওয়ার পরে আপনি কেন কাঁদছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনু আবদান শাকুরান, আরে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? যত কাঁদবো তত কৃতজ্ঞ হব। তো আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? কেন আমি কাঁদবো না? আল্লাহ রাসূলের আগে পরের গুনাহ ক্ষমা, সবগুলো ক্ষমা হয়ে যাওয়ার পরেও তিনি সালাতে দাঁড়িয়ে যদি এতটা ক্রন্দন করতেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে যেতেন, আল্লাহ রাসূল এত কাঁদেন, তাহলে আমরা কতটা পাপী? আমাদের জীবন পর্যালোচনা করলে পাপ ছাড়া কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। হয়তো পুণ্য যা থাকবে হয়তো আমাদের অজান্তে, আল্লাহ তাআলার রহমত বা দয়ায় কোনো পুণ্য বা নেকির কাজ আমরা করেছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকবে, সেটা হয়তো পাবো, যদি করে থাকি পাবো।
কিন্তু জীবনটা পর্যালোচনা করলে দেখবো যে আসলে আমাদের আমলের খাতা শূন্য। তো প্রথমেই একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে গেলে, প্রকৃত ঈমানদার হতে গেলে প্রথম ধাপ সেটি হচ্ছে তার সলাতে বিনয়ী, নম্র, খুশু খুদু এই সবগুলোর সমন্বয়ে সলাত হতে হবে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের প্রতি বিনয়ী। তো বিনয়ী, নম্র ভাব, সদ্ভাব এটা সলাতের মধ্যে আমাদের আনয়ন করতে হবে। যদি আনয়ন না করতে পারি তাহলে এই সলাত আমাদের জন্য কোনো কাজ বয়ে দিতে পারবে বলে মনে হয় না।